أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته مغفرته. كيف حالك يا أستاذ؟ أنا بخير الحمد لله، وأنتم؟ نحن بخير. ما شاء الله ما شاء الله. وكيف قضيت عيد الأضحى؟ عيد الأضحى الحمد لله بخير بخير. طيب طيب. الحمد لله. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পরে ঈদ উল আজহার পরে আমরা আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমাদের 17তম ক্লাস, 17th ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 40তম আয়াত পর্যন্ত আমরা তাহকিক ও তাফসীর করেছিলাম। আজকের আমরা 41 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। তিনটা আয়াত আমি তেলাওয়াত করলাম, 41, 42 এবং 43। দেখি আমরা তিনটা আয়াত আজকে শেষ করতে পারি কিনা। ও আমিনু, এবং তোমরা ঈমান আনো, বিমা আনজালতু, আমি যা নাজিল করেছি, মুসাদ্দিকা, সত্যায়নকারী হিসাবে, লিমা মাকুম, যা তোমাদের কাছে আছে ওটার সত্যায়নকারী হিসেবে আমি যে নাজিল করেছি। ওয়ালা তাকুনু, এবং তোমরা হেও না, আউওয়ালা কাফিরিন বি, ইহার প্রতি প্রথম অস্বীকারী। ওয়ালা তাশতারু, এবং তোমরা বিনিময় করো না, বি আয়াতি, আমার আয়াত সমূহকে, সামানান কলিলা, অল্প মূল্যে। ওয়া ইয়া ফাত্তাকুন, আর একমাত্র আমাকেই ভয় করো। তো আমরা আগেই বলেছিলাম যে 40 থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরায়েলদের ইতিহাস, তাদের অবাধ্যতা ইত্যাদির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। বনি ইসরায়েলদের উল্লেখ করে আল্লাহ বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। আমিনু এটা কোন ফর্ম? মাদি, মুদারে? আমর। আমর। পারেন তো আমর বানাতে? জি। এখানে আমিনু আমরা জানি, আনজাল তো জানি, মুসাদ্দিকা এটা আমাদের নতুন শব্দ, লিমা মাকুম। তো এই আয়াতের সাথে আমরা মুসাদ্দিকাটাই নতুন, আমিনু আবার একটু দেখে নেই। আনজালা, ইউনজিলু এটা আমরা জানি, তবে আবার একটু আমরা রিভাইজ করে নিই, যেহেতু অনেকদিন আমাদের হয়ে গেছে ক্লাসটা। এটা কি স্যার বনি ইসরায়েল মানে ইহুদির ব্যাপারে, ইহুদির ব্যাপারেই বলছে না জি স্যার? জি। বনি ইসরায়েল কে সম্পর্কে বলছে, মানে ইহুদিদের সম্পর্কে, কারণ এখন ইয়েস তো ইয়েস ইয়েস খ্রিস্টানরা ইয়েস ইয়েস, খ্রিস্টানরা তো ইহুদিদের আলাদা সম্পর্কে, হয়ে গেছে। ইহুদিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঠিক আছে, হুম। ইহুদিদেরকে বলতেছে, বনি ইসরায়েলদেরকে। বনি ইসরায়েল কারা তা তো আমরা সেদিন আলাপ করেছিলাম। তাহলে আমরা বলেছিলাম, নাজমুল ভাই ঠিক আছে, প্রশ্নটা উত্তরটা পেয়েছেন? জি জি, জাযাকাল্লাহ। 40 নম্বর আয়াত থেকে অলমোস্ট 141 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরায়েলদের সম্পর্কে বলেছেন। আমানা ইউমিনু, এটা কয় নাম্বার ফর্ম? 4 নম্বর। 4 নম্বর, ফর্ম 4। ফর্ম 4। তাহলে ইউমিনু
তু মিনু তু মিনানে তু মিনু না, এখানে আমরা ডাইরেক্ট চলে যাই। তু মিনু না, তু মিনু না। তাই আমর করা তো খুবই সোজা, আমরা সবাই জানি, এতে সময় নষ্ট না করে। মিনু, একটা আলিফ আনলাম। এটা কি আলিফ হবে না কি আনতে হবে বলেন তো? এই যে হামজাটা রয়েছে, সেই হামজাটাকে এখানে আবার নিয়ে আসতে হবে। এই মিনু একটা অওয়ান্স প্রোটেকশন, এইটা হয়ে যাবে তখন, এইভাবে হয়ে যাচ্ছে। এই দ্যাট মিনস, এই আ মিনু, ইমান আনো, তোমরা ইমান আনো। আমর হলো আমরিন, আদেশ করছেন আল্লাহ বনি ইসরায়েলদেরকে যে তোমরা ইমান আনো। মুসাদ্দেক, সাদ্দাকা, সাদ্দাকা ইউসাদ্দিকু, অর্থ কি? সত্য। কোনো কিছু করা। সত্য বলে মেনে নেওয়া, কোনো কিছু সত্য বলে মেনে নেওয়া, সত্যায়ন করা। তাহলে সদ্দাক ইউসাদ্দিক, এখান থেকে ইসমুল ফাইল কি হবে? মুসাদ্দিক। জি, মুসাদ্দিক। সিদ্দিক না কি স্যার? না, মুসাদ্দিকুন। এটা এটা তো 2 নম্বর ফর্ম। ও, 2 নম্বর। মুসাদ, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন যে সত্যায়ন করে। তাহলে এখানে কোরআনকে বোঝানো হচ্ছে মুসাদ্দিকান, যেহেতু হাল অবস্থা আছে, মানসুব হয়েছে। কোরআন সত্যায়ন করছে তাদের উপর যে কিতাব এসেছে তাওরাতকে। তাওরাতে তো অলরেডি বলা আছে এরকম হবে, এবং কোরআন এসে সেই তাওরাতকে আবার সত্যায়ন করছে। সেই জন্য কোরআনকে বলা হয় মুসাদ্দিকুন। তাহলে যাকে সত্যায়ন করা হয় সেটা ইসমুল ফায়ে, ইসমুল মাফউল। তাহলে ইসমুল মাফুল কোনটা হবে? মুসাদ্দিকান। মুসাদ দি, মুসাদ মুসাদ্দাকুন, মুসাদ্দাকুন। দেখেন, একটা দের মুসাদ্দিকুন একটা জবর, মুসাদ্দিকুন। পুরা জিনিসটা পার্থক্য করে। এটা হলো ইসমুল ফাইল, ঠিক আছে, অ্যাক্টিভ পার্টিসিপল। আর এটা হলো মুসাদ্দাকুন, রিসিভ। প্যাসিভ পার্টিসিপল। তো মুসাদ্দাকুন যাকে সত্যায়ন করা হয়, আর যিনি সত্যায়ন করে মুসাদ্দিকুন। তো কোরআন হচ্ছে এখানে মুসাদ্দিকুন, আর তাওরাত, তাওরাত হচ্ছে এখানে মুসাদ্দাকুন। এই কথাই আল্লাহ এখানে বলছে, ও যাকে সত্যায়ন করে। সত্যায়ন করছে কোরআন, সার্টিফাই করছে। স্যার ইসমে জি, ইসমে মাফুল মুসাদ্দিকান, এটা তো একটা ফর্ম, ঠিক আছে স্যার। তাহলে এখানে স্যার ইসমে মুবালিগা ওই যে সিদ্দিক, সাদাকা থেকে, সাদাকা থেকে যে সিদ্দিক হয় ওইটা স্যার ইসমে মুবালিগা না, মানে হ্যাঁ, আধিক্য ওটা বলে। ইসমুল মুবালাগা। হ্যাঁ, ইসমুল মুবালাগা, ঠিক আছে। ওটা ইসমে হচ্ছে মুবালিগা আপনার ওইটা তো। সত্য বলা, সত্য বলা, সত্য, ও, ওইটা সদাকা, সত্য বলা। সদাকা ইয়াসদুকু, ফর্ম অন থেকে আসতেছে ওটা, ও ঠিক আছে। আচ্ছা স্যার। সদাকা ঠিক। ইয়াসদুকু সিদকুন, সত্য বলা। ওখান থেকে যিনি সত্য বলেন তাকে কি বলে? সাদিকুন, ঠিক আছে, ও, আপনাদের সাদিকুন, ফর্ম 1 থেকে। সত্য বলা। এটা কি হুম। লাজেম না মুতাআদ্দি? এটা অবজেক্ট লাগছে না, দ্যাট ইজ এটা লাজেম। মোতাদ্দি হবে স্যার। কি সত্য বললো? কেন? লাজিম। সত্য বলে, সে কি সত্য সত্য? বলে। কি বলে? তো সত্য বলাই আছে, তার প্রশ্নের সুযোগ নেই এখানে আর। তাহলে লাজিম। সিফাতু মুসাব্বাহা, সিদ্দিক, ফাইলুন সিদ্দিকুন, ঠিক আছে, রাইট। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা যাচ্ছি। লো আমিনু বিমা আনজালতু, তা আমিনু ফেলু আমরিন, ফাইল কে ও, আনতুম। আনতুম কানে কারা এখানে? হলো এই যে বনি ইসরাইল, এই যে উপরে বনি আয়াত, ইসরাইল। ইয়া বনি ইসরাইল, এই যে বনি ইসরাইল, ইহুদিদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান আনো কিসের উপর? বিমা আনজালতু, বিজার মা এখানে ইসমুল মাউসুল, আনজালতু, আনজালা আমরা বলেছিলাম নাজালা ইয়ানজিলু, ইয়ানজিলু, নাজ্জালা ইউনাজ্জিলু, আনজালা ইউনাজ্জি, আনজালা ইউনজিলু, ইনজাল, এটা আমরা একদিন আলাপ করেছিলাম। আনজালতু আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি, যা সেইটার প্রতি। কোন অবস্থায় অবতীর্ণ করেছি?
কোরআনের কথা বলছে, আমি অবতীর্ণ কোরআন কোন অবস্থা মুসাদ্দিকান সত্যায়নকারী হিসাবে, তাহলে এটা হাল হাল হয়ে মানসুব হয়েছে। লিমা মাকুম, লি যার মা ইস্তু মৌসুল মাকুম, তোমাদের সাথে যেটা আছে সেটার সত্যায়নকারী। তাহলে তোমরা এই কুম মানে কারা এখানে? উম্মানের বনি বনি ইসরাইল। বনি ইসরাইল। ইসরাইল। তাহলে তাদের সাথে কি আছে এখানে? তাওরাত। তাওরাত। তাওরাত জবুর। তোমাদের যে তাওরাত আছে সেটাকে সত্যায়ন করছি, এই মুসাদ্দিকান এই নাম এই কোরআনকে বুঝাচ্ছে যে তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো, যে কোরআনটা তোমাদের তাওরাতকেও সত্যায়ন করছে। তো তোমাদের তাওরাতটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং এই তাওরাতের ভিতরও বলা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, কথা সব বর্ণনা করা আছে। অতএব এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। অতএব তাহলে আনজাল তু ফেলু মা দিন ফাইল তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাদ্দিকান এখানে হাল। তাহলে হাল যদি হয় তাহলে সাহেবুল হাল কোনটা বা জুল হাল কোনটা? তু। না, তুই এর সাথে কিভাবে সম্পর্ক? ও আচ্ছা না। মা 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 যা আমি নাজিল করি, যা যাটা কোনটা? মুসাদ্দিকান, সত্যায়নকারী। ঠিক আছে, এই যে হাল জুল হাল আপনারা একটু গ্রামার বইগুলো একটু দেখলে একটু রিভিশন দিয়ে নিলে আপনাদের মনে আসবে এটা কি জিনিস। তাহলে হয়ে পুরাটা এখন জুমলাতুল ফেইলি হয়ে গেল, আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'ak। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এবং তোমরা লা তাকুনু হয়েও না, কানা ইয়াকুনু কি হয়েও না, আউওয়ালা প্রথম, কি কাফের অস্বীকারী, বিহি ইহার প্রতি, হি মানে এই মুসাদ্দিকান মানে কোরআনের প্রতি তোমরা অস্বীকারী হয়েও না। তাহলে অটা এখানে কি? অর্প আতফিন। অর্ফ আতফিন, এটা কন্টিনিউশন। আতফিন স্যার, হরফ আতফিন, হরফ আতফিন স্যার। অর্ফ আতফিন কানেক্টর, কনজাংশন। লা কি এখানে? লা তাকুনু। নাহিয়া নাহিয়া। নাহিয়া, নাহিয়া। নাহিয়া কিভাবে বুঝলেন? তাকুনুনা মাজুম হয়েছে। রাইট। ও একটা হচ্ছে কানা ইয়াকুনু, কানা মানে ছিল, ইয়াকুনু মানে আছে। তাহলে হয় এরকম, তাহলে কানা ইয়াকুনু, তাকুনু, তাকুনানে, তাকুনুনা, তোমরা সকলে হও। তাহলে তাকুনুনা এখানে না ছিল, তা লা আন নাহিয়া মাজুম করে, আমরা এটা বলেছিলাম লা আন নাহিয়া মুদারেকে মাজুম করে দেয়। মাজুম করার কয়টা নিয়ম আছে? তিনটা। একটা হচ্ছে দম্মা দিয়া, দম্মার জায়গায় জজম দিয়া। আর একটা হচ্ছে কি বলেন, হাসফুন নুন, নুন জাতা হয়। আর একটা হচ্ছে হাসফু হরফু ইল্লা, নাকেস ক্রিয়ার সাথে অ ইয়া থাকে, ওইটাকে ড্রপ করলে ওখানে মাজুম হয়ে যাচ্ছে। ক্লিয়ার আপনাদের কাছে কথাগুলো? নতুন আসছে না তো? হ্যাঁ, কি বোধহয় একটু আপনাদের বোধহয় একটু কনফিউশন হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখাচ্ছি একটু আমি। তাকুন, হ্যাঁ। আপনারা ইন্টারফেয়ার করেন যদি কোথাও আপনাদের একটু সমস্যা, আমি স্লো যাবো, বাট জিনিসটা ক্লিয়ার করে নেব। এই লা নাহিয়া কোরআনে বারবার আছে, এটা আমরা বলেছিলাম প্রথম দিনই। এই লাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, লা আর নাফিয়াতুন, আর নাফিয়াতুন। আর একটা কি? আর নাহিয়া। নাহিয়া। লা আন নাহিয়াতুন, নাহিয়াতুন। লা না নর্মাল নেগেশন, যেমন তাজহাবু, তাজহাবু অর্থ কি? যাও, তুমি তুমি যাও। যাও। আমি বললাম লা তাজহাবু, তুমি যেও না, নর্মাল, ইউ ডোন্ট গো। কিন্তু অর্ডার করছি ডোন্ট গো, ডোন্ট গো। তাহলে এই লা আসবে নাহিয়া নিষেধমূলক হিসাবে, এবং তখন বলা হচ্ছে এটা হয়ে যাবে কি? মাজজুম হয়ে মনসুব। যাবে। তাহলে এটাকে মাজজুম হচ্ছে কিভাবে? জজম দিয়া। তাহলে একটা লা হচ্ছে তাযহাব। মাজজুম করার তিনটা নিয়ম, একটা হচ্ছে জজম দিয়ে মাজজুম করলাম, এটা বোঝা গেল। এখন যদি হয় তাজ হাবু না, তোমরা সকলে যাও, এখন এইটাকে আমি লা নাহি নাফিয়া তো বোঝাই গেল নর্মাল লা, এখন আমি অর্ডার করলাম লা, তাহলে কি হবে? যাবো। এই নুন চলে যাবে, নুন চলে যেয়ে মাজজুম হয়ে যাচ্ছে।
হাসপুন নুন, নুন রহিত হয়ে গেল, নুন জাতা হয়, আসিফ মেহের আলীর কথা, তার হাবু হয়ে গেল। ঠিক আছে, আর একটা হচ্ছে, আরেকটা ধরেন ইয়া কাওয়া ইয়াক বি, মানে আয়রন করা, ধরেন তাক বি, যদি বলি তাক বি, ঠিক আছে, তাক ভি, এই, ঠিক আছে, তাক ভি, তাক বি মানে কি? তুমি আয়রন করো। হ্যাঁ, এটাকে লা নাহি করবো, তুমি আয়রন করো না, তাহলে কি হবে? হরফিল্লা ড্রপ এটা হয়ে যাবে। চলে যাবে, এই, লা তাকবি। ঠিক আছে, এইভাবে তিন ভাবে তাহলে আমাদের মাজজুম করা যায়। একটা হলে জজম দিয়া, বাই ড্রপিং নুন, হাসপুন নুন, নুন ড্রপ করে, আরটা হরফু ইল্লাকে বাদ দিয়ে মাজজুম করা যায়। ক্লিয়ার? এই তিন ভাবে আমরা মুদারেকে মাজজুম করতে পারি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্ডার করছেন, এখানে দেখেন আল্লাহর কঠিন ভাষায় বলে দিচ্ছেন এখানে। না, নাফিয়া নাহিয়া যদি না বুঝি আমরা, তাহলে ইমপ্লিকেশনটা বুঝবো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এখানে ইমফ্যাসিস দিচ্ছেন। ওয়ালা তাকুনু, এবং তোমরা হয়েও না, ডোন্ট বি, কি হয় না, আউওয়ালা, আউওয়ালুন মানে প্রথম, তাহলে প্রথম হয়েও না, কাফিরিন, কাফেরদের মধ্যে প্রথম অস্বীকারী, ফার্স্ট অস্বীকারী, বি হি, যার মাঝে, হি মানে এই মুসাদ্দেকার, মানে কোরআনের প্রতি তোমরা প্রথম অস্বীকারী হয়ে না। তা তাকুনু ফেলু আমরিন, ফাইল অ, এই অ, আনতুম, আউওয়ালা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, কাফি মুদাফ ইলাইহি, বি জার হি মজরুর, মিলে পুরাটা জুমলাতুল ফেলিয়া হল। ক্লিয়ার? কোন সন্দেহ আছে কারো? নাই। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, দেখেন একই অবস্থা, তাশতারু না ছিল এখানে, ওই লান নাহি, দেখেন এই একটা লান নাহি, এই একটা লান নাই, এবং তোমরা বিনিময় করো না, ক্রয় করো না। ইশতারা ইয়াশতারি, এটা আগে আমরা বলেছিলাম, ক্রয় করা, বিক্রয় করা, কি বি আয়াতি, আমার আয়াত সমূহকে, আয়াতুন, এটার বহু বচন আয়াতুন, ইয়া মুতাকাল্লিম, মানে বি জার আয়াতি মজরুর, অহু মুদাফ, ইয়া মুতাকাল মুদাফুন ইলাইহি। ক্লিয়ার? তোমরা, জি কিছু বলতে চাচ্ছেন বোধহয়। এটা আসে স্যার না, জি, আয়াতে খালি আয়াতে হয় না, বি থাকে স্যার। লা তাশতারু আয়াতি, বিটা এটা ব্যবহার হবে না, বি আসবে না। না এখানে আয়াতি বি, যদিও এখানে মনে হচ্ছে এক্সট্রা, বাট তাকিদ বুঝাবার জন্য, যেখানে দেখবেন যে এটা কোনো ও, মিনিং এখানে হচ্ছে না, দ্যাট মিন বুঝবেন এটা জায়েদা, এবং জায়েদা মানে হচ্ছে আল্লাহ তাকিদ বুঝাবার জন্য আনছেন। ঠিক আছে, কোনো কিছু তার অতিরিক্ত এক্সট্রা আল্লাহ দেননি, মিনিংফুল আছে, তবে ওগুলোকে আমরা তাকিদ হিসেবে গ্রহণ করব। যেমন আমানু বি, এই বিটা হলে আমানুর সাথে থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ও, বুঝতে পারছেন? কিছু আছে জি। মাস্ট, এই আমানা ইউমিনের সাথে বি থাকতে হবে। যেন ওই বিভিন্ন বিভিন্ন ভার্বের সাথে এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন্টেগ্রাল বসে যায়। তাবা ইলা, তাবা আলা, এটা আমরা বলেছিলাম, তাবা ইলা অর্থ কি, তাবা আলা অর্থ কি, এরকম। তাহলে তোমরা বিনিময় করো না আমার আয়াতকে, সামানান কলিলান, অল্প মূল্যে, তাহলে সামানানটা হচ্ছে এখানে মাফুলুন বিহি, অহুয়া মানুত, কলিলান নাত, হয় জুমলাতুল ফেলিয়া। বলেন এখানে কারো কোনো জিজ্ঞাসা? উস্তাদ এখানে ওয়ালা তাশতারুনা বিআয়াতি, এটার একটা ইমপ্লিকেশনস, আর তারু আর একটা ইমপ্লিকেশনস। আর একটা বলেন ক্লিয়ার করে স্যার। বলছে ওয়ালা তাশতারুনা, তাশতারুনার অর্থটা একই, কিন্তু তারু হলেও ইটস এ অর্ডার, মানে অর্ডার, 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 ইজ আদেশ। রাইট, অফকোর্স। এতে লা নাহিয়া দিয়েই তো এটা প্রহিবিটিভ লা, নিষেধমূলক, আমর। আর বলা তাশতারুনা হইলে নাফিয়া হইতো, নাফি হয় তাহলে নর্মাল, নর্মাল। নর্মাল ঢিলা ঢালা টাইপ কথা। এখানে স্ট্রংলি বলতে, ডোন্ট এক্সচেঞ্জ অথবা ডোন্ট বাই, ডোন্ট সেল বি আয়াতি সামানান, আমার
আয়াত সমূহকে অল্প মূল্যে, এই অল্প মূল্যের উপর বিভিন্ন তাফসীর আছে যে কি বুঝাচ্ছে এখানে এটা দিয়া। কারো কোনো আইডিয়া? এটা একটু ক্লিয়ার দরকার উস্তাদ। এটা আসলে এই অল্প মূল্যটা কিন্তু আসলে কনফিউশন, এটা আসলে একটা ক্লারিফিকেশন দরকার। বিভিন্ন যদ্দূর আমি পড়ে দেখলাম, যদ্দূর এখানে বলা হচ্ছে যে ইহুদিরা আয়াতকে বিকৃত করছে। এখন কথা হলো মূল্য, মূল্য মূল্য কখন বলা যায়? যখন একটা জিনিসের মূল্য জানা আছে তখন বলা যায় এটা কম মূল্য বা বেশি মূল্য। কথার কথা, আমরা কোরবানি সে গরু কিনেছি, বলতো এবার গরুর দামটা বেশি, দ্যাট মিনস আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে রাখছি এই গরুটার দাম 1 লাখ হতে পারে, অতএব এখানে 2 লাখ চেয়ে ফেলছে, অর্থাৎ দাম বেশি, অথবা 80,000 হয়েছে। অতএব মূল্যটা যদি আমরা জানি তাহলে বলা যায় এটা কম মূল্য অথবা বেশি মূল্য, কি ঠিক নয় কি? কিন্তু আপনি আয়াতের মূল্য কিভাবে নির্ধারণ, কোরআনের মূল্য আপনি হাউ ক্যান ইউ? এটা এটা স্যার আমি যেটা বুঝি সেটা হলো নিজের স্বার্থে মিস ইন্টারপ্রিট করা। এক্স্যাক্টলি, ওইখানে আমি যাচ্ছিলাম শাহজাহান ভাই, আপনার এই পয়েন্টই আমি বলেন, আপনি বলেন, আপনি আলহামদুলিল্লাহ আপনি স্টাডি করে বলেন, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, বলেন তারপর। এটা আমরা তো এখন করি, এই যে কোরআনে আয়াত আমার স্বার্থে যেটা আসে রাইট, সেটা আমি এক্স্যাক্টলি। ব্যবহার করি। যেহেতু এই আয়াতগুলো ইহুদিদের উদ্দেশ্যে মূলত বলা হচ্ছে, বাট আলটিমেটলি সমগ্র মানব জাতির জন্য ইমপ্লাই হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা কি করতো তখন, আল্লাহর আয়াতকে তারা বিকৃত করতো। বিকৃত করি। এই তওরাত কি ধরেন, তওরাত কি তারা বিকৃত করতো, যতটুকু তাদের স্বার্থে লাগে ওইটুকু রাখতো, বাকিটা তারা বলতো না, অথবা মিস ইন্টারপ্রেট করছে। এটা হলো, এই জন্য বলে তাস্তারু, এর অর্থ বিনিময় করা। স্যার এই আয়াতটাও তো ইহুদিদের উদ্দেশ্যে করা, মানে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে এটাও নাকি স্যার? হ্যাঁ, বনী ইসরায়েলের উদ্দেশ্যে বলা হয়, এখন কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? এখন আমাদের সারা এক- সারা এক- মানব জাতির জন্য বলা হচ্ছে এটা। জি স্যার, হ্যাঁ, কিন্তু ওখানে যে বলছে স্যার আগের আগের জুমলাতে যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন, বেহি, এটা তো স্যার ওরা তো এমনি কাফির ছিল, তাহলে আউওয়ালা কাফিরিন কেন বলা হলো স্যার? না ওরা তো কাফের ছিল না, তো কে বলে? ওরা কাফের না ছিল না, তখন, তাওরাতে তো এটা বিশ্বাসী কি না ছিল। না, যাবে? তাওরাত ইনজিল তাওরা তারা তার কাফের না। না তাওরাত এখন তাওরাতের যারা, পরে তো স্যার আবার ইনজিল আসলো স্যার, মানে যেটা খ্রিস্টানদের ইনজিল, ইনজিল রাইট, কিতাব তো অস্বীকার করলো তারা। না না, যারা তো অস্বীকার, সবাই তো অস্বীকার করেনি। স্যার, এখন আহলে তো, কিতাব বলে। এখন আহলে কিতাব নাই, কারণ আহলে কিতাবের নাই তো এখন, কারণ কিতাব পুরা মডিফাই করে ফেলছে, তাই না? কিন্তু আহলে কিতাব যখন বলা হয়েছে তখন তো তারা সত্যিকার অর্থে তাওরাত বা ইনজিলের অনুসারী ছিল। তাহলে স্যার, তাহলে কি এখানে ওই সময় বলা যায় যে মদিনায় যখন নবীজি হিজরত করলেন, তো তখন যে মক্কার যারা ছিল মুশরিক, ওরাই কালে তাহলে কাফের ছিল, আর যারা মদিনায় ছিল ইহুদি, ওরা কি তখনও কি ইমানদার ছিল তাহলে সেক্ষেত্রে এই আয়াতের অনুযায়ী? সবাই, সবাই যারা এখানে আছে তাদেরকে বলা হচ্ছে, তাদের মধ্যে বলতে তোমরা প্রথমে কাফের হয়েও না, অস্বীকার করো না এটাকে। স্যার, অবশ্য এটা তফসির এবং অন্যান্য বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত সম্ভবত, রাইট, স্টাডি করলে বা পাবেন, বিভিন্ন ইতিহাসের ধরনের সাথে অপিনিয়ন বা এখানে আসবে, ঠিক আছে? তো বা আমরা হিস্ট্রির সাথে, মানে এটা কিছুটা ইতিহাসের সাথে বা তাদের ওই সময়কার বিষয়গুলির সাথে প্রেক্ষাপটগুলো সম্পর্কযুক্ত আমাদের জানতে হবে, ঠিক আছে? জানতে হবে, রাইট রাইট, স্যার। আমরা যেখানে ছিলাম সামানানটার উপরে ছিলাম, আমরা এই যেটা শাহজাহান ভাই বলতেছিল যে মিস ইন্টারপ্রিটেশন, আমার ভাগ স্বার্থে যেটা লাগে ওইটুকু আমি বলবো, ওইটুকু, আর বাকিটা বলছি না, বা বাকিটা আমি গোপন রাখছি। স্যার এখনকার সময় যে যেমন যে তাবিজ করে, তারপরে কি লেখালেখি করে প্লেটে, এগুলা লিখে যে ফাদিয়ে নেওয়া হয়, তো এগুলো তো এটার সাথে কাটে। এটা কতর ব্যাপারে এর উপর ডিসপিউট আছে, দেখ ও প্রসঙ্গে আমরা গেলাম না কারণ ভাই, রিলেটেড না, জি এটা স্যার। রিলেটেড না। আমরা মোটামুটি বুঝে নেই, আমরা ওগুলো স্টাডি করবো, ঠিক আছে কি অবস্থা আছে, ও প্রসঙ্গে গেলে আমাদের আজকে তো এটা ক্লাস কি, আর হবে না, রাইট? এটা কি এমন যে এটা মানে এই কোরআনের আয়াতগুলি তাদের নিজের সুবিধা মতো ইউজ করতো, এক্স্যাক্টলি, এখানে এখানে তাদের সুবিধা মতো ইউজ করতো? রাইট, সুবিধা, মানে যে বললাম যে আয়াতের মূল্য তো নির্ধারণ করা সম্ভব না। একটা সম্ভব না। কোরআনের আয়াতকে আপনি মূল্য কিভাবে নির্ধারণ করবেন যে কম মূল্যে সেটা দিচ্ছে? এখানে বলা হচ্ছে যে আল্লাহর আয়াতটার তুলনায় তারা যা করছে দ্যাট ইজ ভেরি নেগলিজিবল। তাদের স্বার্থে তারা কোনোটুকু গ্রহণ করছে, কোনোটুকু তারা বলছে, কোনোটুকু মানছে, এইটাই এখানে অনেক স্কলাররা বলছে এভাবে এটাকে মিনিং করছে তারা। আরো বিভিন্ন ধরনের মিনিং থাকতেই পারে, রাইট? তাহলে এটা হলো আপনার জুমলাতুল ফেইলিয়া, ওয়াইয়া ইয়া ফাত্তাকুন, এবং
তোমরা কেবল কেবল আমাকেই ভয় করো। এটা আমরা আলাপ করেছিলাম আগের আয়াতে, ইয়া ইয়া ফারাহাবুন। গত ক্লাসে যারা ছিলেন না, এখানে একটু বলে নেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ইয়ার কোনো অর্থ নাই, নো মিনিং অফ ইয়া। অনেকে বলে ইয়া অর্থ একমাত্র, নো, এটা ভুল। ইয়ার অর্থ একমাত্র নয়, ইয়া কোনো অর্থ নাই। ইয়া একটা চেয়ার ফর ইয়া, ইয়া বসা, ইয়া বসার জন্য একটা চেয়ার, ইয়ার জন্য। দেখেন, ইয়া মুতাকাল্লিম মানে আমাকে, আমাকে। তাহলে এখন বলছে, দেখেন অনেক কি বলছে, কানা আবুদু, তাই তো, না আবুদু, না বুদু, না আবুদু। না আবুদু অর্থ কি? আমরা ইবাদত করি আমরা ইবাদত করি, ঠিক আছে। না আবুদু, আমরা ইবাদত করি। যদি আমি এনে কা দিতাম কি হইতো? তোমার আমরা ইবাদত। তোমার ইবাদত করি। তোমার ইবাদত করি। কিন্তু এইটাকে নিয়ে আসছে এখানে কা, কা। এখন এই যে দমিরুন মুত্তাসিলুন গুলা, এগুলো তো একা থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না। ইট মাস্ট বি অ্যাটাচড টু সামথিং। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই যে দমিরুন মুত্তাসিলিন গুলা, এগুলো অ্যাটাচড প্রোনাউন বলা হচ্ছে। ইট হ্যাজ টু বি উইথ, ইট হ্যাজ টু বি অ্যাটাচড উইথ সামথিং। তার সাথে এর সাথে অ্যাটাচমেন্ট একটা করতে হবে। সেই অ্যাটাচ করার জন্য বসার জন্য এখানে ইয়া না হচ্ছে ইয়া, এই ইয়া, ইয়া কা না বুধু। এখন এইখানে হচ্ছে আমরা তোমার ইবাদত করি। যখন এই মাফুলুন বিহিটাকে মুকাদ্দাম করা হলো, তখন এটা তাকিদ বুঝাচ্ছে, একমাত্র হয়ে যাচ্ছে। তো এইটা হবে শুধু আমরা আপনার ইবাদত করি। আর এইটার অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি। ব্যাপারটা বুঝছেন পার্থক্যটা কি? তাহলে এই আয়াতটা ইয়া ইয়া ফাত্তাকুন, ইয়া দেখেন, ইয়া ইয়া ফাত্তাকু। হ্যাঁ দেখেন, এখানে জের দেওয়া আছে কেন বলেন তো? এখানে একটা ইয়া আছে স্যার। আগে বলেছিলাম আগের ক্লাসে, এখানে একটা ইয়া মুতাকাল্লিম আছে। ফাত্তাকুনি, আমাকে ভয় করো, এটা হলো আমাকে ভয় করো। আর এবারে এই কেবলমাত্র আমাকে ভয় করো, ঠিক আছে, কেবলমাত্র আমাকে ভয় করো। তাহলে এই এইটা এইটা তাকিদ দিচ্ছে এইটা দিয়ে, দেখছেন দুইটা মাফুল, এই একটা মাফুল, এই একটা মাফুল, এটা মুকাদ্দাম করে তাকিদ দিচ্ছে, কেবল বুঝাচ্ছে। আর এইটা হলো নর্মাল মাফুলুন ভি। এখন এই ছন্দ আনার জন্য, রিদম রাখার জন্য ইয়াটাকে হাজব করা হয়েছে, ড্রপ করা হয়েছে, ফাত্তাকুনি। তাহলে এখানে ফাত্তাকুনি, এখানে দেখেন ফা, ফা কি এখানে, অতএব, ফা কি এখানে বলেন? অতএব অতএব হয় না তো, একমাত্র অতএব আমাকে ভয় করো, কথাটা মেললো না তো। এই ফাটাকেও বলা আছে জায়েদা, জায়েদা তো মানে অতিরিক্ত, অতিরিক্ত। তাহলে অতিরিক্ত আনলাম মানে কি বলেছিলাম যেন? এমফ্যাসিস। যেটাই অতিরিক্ত সেটাই ইমফ্যাসিস। তাহলে ইমফ্যাসিস কয়টা দেখেন, এই একটা ইমফ্যাসিস, এই একটা ইমফ্যাসিস, দুইটা ইমফ্যাসিস। তাহলে হলো কি, আমাকে, আমাকে, আমাকেই ভয় করো, দেখছেন? কেবলমাত্র আমাকে, আমাকে, আমাকে ভয় করো। দেখ তিনটা তাকিদ বুঝাচ্ছে এই ভাবে এখান থেকে। তাহলে আরবি গ্রামারটা কত? তিনটা কেমনি স্যার? হলো ইয়া ইয়া ইয়া, এইটা ইয়া ফা এন্ড ই, ইয়া এই ইয়া, লাস্টের ইয়া, মাঝখানের ফা এবং শুরুতে ইয়া, এই রাইট। তিনটা। দেখেন একটা ও তো মাফুল দুইটা বি ওকে। আছে যে আমাকে ভয় করো, আবার বলছে আমাকেই ভয় করো, আবার ফা বলছে আমাকেই ভয় করো।
আমাকেই ভয় করো। দেখছেন ব্যাপারটা কি? হাউ মাচ ইমফ্যাসিস দেখেন কিভাবে বুঝাচ্ছে। তাহলে এখন আমরা এটা যদি বুঝলাম তাহলে ডেপথ যে মিনিংটা কি বুঝলাম। তাহলে ফা এখানে এটা জায়েদ, তাকুনি অর্থ কি? এখানে ফাত্তাকু আলিফ আছে, ফাত্তাকুনি, ঠিক আছে। ফা ইত্তাকা, ইত্তাকা পড়েছিলাম আমরা, এটা আমর, এটাও কিন্তু আমর, এখানে আমর আসছে। অকা আমরা পড়েছিলাম, অকা ইয়া কি অর্থ কি? রক্ষা করা। রক্ষা করা, বাঁচানো। আর এটা হচ্ছে ফর্ম অন, আর ফর্ম 8 থেকে আসছে ইত্তাকা। এটা দেখাইছিলাম সেদিন আমরা কিভাবে আসছে, এটা আজকে আর দেখাচ্ছি না। ইত্তাকা, ইয়াত্তাকি, ইয়াত্তাকি, এই ইয়াত্তাকির থেকে তাত্তাকুনা, 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 তোমরা ভয় করো, তোমরা ভয় করো। তাহলে যদি থাকতো নরমাল তাত্তাকু ইয়া, তাহলে কি হয়েছে? তাত্তাকু, বলেন, নি তাত্তাকু নি নি, তাত্তাকু। ঠিক আছে। এখন এটা যে আমর, আমরটা হচ্ছে তো আমরা জানি একই অবস্থা। এই তাহলে এখানে হামদা চলে আসছে, ইত্তাকু, 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 ইত্তাকু ছিল এখানে, ইত্তাকুর সাথে ফা যোগ হয়ে গেছে, যোগ হইয়া হামজাতুল অস্লি তো, হামজাতুল অস্লি তো পড়া হয় না, প্রোনাউন্স হয় না, এটা মিলে হয়ে যাচ্ছে ফাত্তাকু, ফাত্তাকু, ঠিক আছে। ফাত্তাকু আমর, ভয় করো, ফাত্তাকু, ওত্তাকু, সরি, ফাত্তাকু। এখান থেকে ইয়া মুতাকাল্লিম আসছে একটা। এখন ইয়া মুতাকাল্লিমটাকে যদি আমরা এখানে কিছু না দেই, যদি আমরা কোনো প্রোটেকশন না দিই, তাহলে ভাবটা ডিস্টর্টেড হয়ে যাবে। সেই জন্য নিটা হচ্ছে এখানে কি, নিটা কি? প্রোটেকশন। নুন অফ প্রোটেকশন, নুন অফ প্রোটেকশন, এর কোনো কাজ নাই। তাহলে হয়ে যাচ্ছে কি, আলটিমেটলি হয়ে যাচ্ছে ফাত্তাকু নি। এই হচ্ছে মেইন শব্দটা। ইয়েটা ড্রপ হয়ে গেছে, ফাত্তাকু নি থেকে যাচ্ছে। ক্লিয়ার আপনাদের কাছে? ওই আগে আয়াতের মতো, ইয়া ইয়া ফারহাবুনি, ওইখানে এখানে ইয়া ইয়া ফাত্তাকুনি। রাইট। তাহলে 41 আয়াতটা শেষ হলো। এবার আসছে 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সব জায়গায় দেখেন লা নাহিয়া, নাফি নাই কিন্তু, দেখছো? ওয়াও এখানে কি? হরফু আতফিন। আতফিন। আবার হরফ আছে, লা, লা নাহিয়া তালবিসু, তালবিস। হ্যাঁ, আমরা জানি লাবিসা ইয়ালবাসু পরিধান করা, আর পানি খাও তো। লাবাসা ইয়ালবিসু মিশ্রিত করা, মিশানো। এখানে হচ্ছে দরাবাত থেকে আসছে লাবাসা ইয়ালবিসু, মিশ্রিত করা, মিশানো। তাহলে ইয়ালবিসু, তালবিসু, তালবিসু, তালবিসানে, তালবিসুনা, তোমরা মিশ্রিত করো না। লা তালবিসু, ওই নুন পড়ে গেছে, অর্ডার করছে মিশায়ও না। কি মিশায় না? সত্যকে, হাক্কা মাফুলুন বিহি মানসুব, বিল বাতিলি মিথ্যার সাথে, বি জার বাতিলি মাজরুর, উইথ ফলসুড, মানে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না। দেখছেন? অনেকে আবার বলছে যে পোশাক অর্থে নিয়ে বলতে চাচ্ছে যে তোমরা মিথ্যার পোশাকটা সত্যের উপর বসাই দিও না, মানে ডোন্ট হাইড দ্য ট্রুথ,
যে বা মিশাইও না, মিথ্যা আবরণ দিয়ে সত্যকে ঢেকে রেখো না, তাহলে জুমলাতুল ফেইলি হয়ে গেল। এটা এটা আমাদের জানা শব্দ। ওয়াতাকতুমুল হাক্ক, এবং তাকতুমু, তাকতুমু কাতামা ইয়াকতুমু অর্থ কি? গোপন করা। গোপন করা। গোপন করা। তাকতুমু না, তোমরা গোপন করো। তাহলে এখানে নুন গেল কোথায় বলেন তো? তাকতুমু না ছিল। এটা স্যার ওই আগের লাটা এখানে অ্যাক্টিভ আছে। দেখেন তর্জমা কি করছে, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, ঠিক আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এবং সেই সত্য গোপন করো না। গোপন করো না, এই না লা তাকতুমু তো নাই এখানে, দেখছেন ব্যাপারটা? কিন্তু তর্জমা লাটা করছে না। গোপন করো না, তাহলে কি তর্জমাকে ভুল? না। নো, আগ- ভুল আগের না লা কিন্তু। এই যে লা, এই লাটাও এখানে আছে, এখানে এই লাটা এখানে আছে, ফিজিক্যালি নাই কিন্তু ফাংশনালি লাইভ দিয়া। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা, এখানেও লা নাহিয়াটাই আসছে, তাকতুমুনা থেকে তাকতুমু হাক্কা, সত্যকে। তাহলে আর একটা জুমলাতুল ফেইলি হয়ে মাতুফুন এর সাথে কানেক্টেড হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে স্যার হরফু আতফিনের কারণে লাটা এখানে ইম্পর্টেন্সটা পায় নাই কি স্যার, নাকি স্যার? কোনটা? এখানে যে তাক তুমুর আগে যে লা নাই, এটা কি হরফু আতফিনের কারণে ওই যে ওয়াও যে আছে স্যার? দেখেন কোরআনটা তো কাব্যিক, মহাকাব্য, মহাবিজ্ঞান। দেখেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা, কি কথাটা শুনতে ভালো লাগতো? ভালো লাগতো না, হ্যাঁ। মানে বারবার একই শব্দ আসলে তো ভালো লাগে রাইট। না। কি সৌন্দর্য কোরআন! এই জন্য তো কোরআন পড়ে কোনোদিন বিরক্ত হয় না কেউ, যতবার পড়ি কোনোদিন ই লাগে না, এই বিরক্ত হয় না, আর পড়তে ভালো লাগে তা না কিন্তু। সূরা ফাতিহা কতবার পড়ি আমরা দিনে, দেখেন তো, তারপরও পড়তে ইচ্ছা করে কিন্তু। আল্লাহ এর ভিতরে এমন একটা মুজিজা রেখে দিয়েছেন, যাকে দেখেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা, কেমন একটা ছন্দ পতন হয়ে যেত, তাই নাকি ব্যাপারটা? স্যার, আর এই যে সৌন্দর্যটা, এই যে তার কি বললাম আপনার এই শব্দ অলংকার যেটা, এর কারণেই দেখেন কোটি কোটি হাফেজ কোরআনকে মুখস্থ করে রাখতে পারছে। আচ্ছা। এই জন্যে লাটা না দিয়ে শব্দ ভান্ডারটাকে স্ট্রং করেছে। তাহলে তাকতুমুল হাক্কা এরা বুঝলাম, ওয়ান্তুম তাআলামুন, তোমরা জেনে শুনে এই কাজ করো না। তাহলে বলেন আনতুম তাআলামুন কেন বলো? বলতে পারতো অতা'লামুন, তোমরা জানো। এমফেসিস দেওয়ার জন্য আর কি। এমফেসিস মানে তোমরা সত্যকে মিথ্যা কোনটা, সত্য কোনটা সব তোমরা জানো। যেহেতু তোমাদের তাওরাতে সব বলা আছে যে কোরআন আসবে, কোরআন এই আছে, তোমরা তাও বুঝেও লুকাচ্ছ, তওরাতকে লুকাচ্ছ, তওরাতে যা আছে সেগুলোকে বিকৃত করতে চাচ্ছ। তাহলে অটা কি? অ আলিয়া। হালিয়া, আলিয়া। হালিয়া। এমন অবস্থায় তোমরা এটা করছো যে তোমরা জানো, জেনে শুনে তোমরা এটা করতেছো। ভাই তুমি এটা জানলা তারপরে এই কাজটা করলা, আমরা বলি না এরকম? ওয়ান্তুম তাআলামুন, তোমরা জেনে শুনে এটা করো না, তোমরা জানছো এই অবস্থায় তোমরা এটা করো। অ হচ্ছে অল হালিয়া, অবস্থা। আনতুম কি এখানে মুবতাদা, তাআলামুনটা জুমলায় ফেইলের খবর হয়ে গেছে, জুমলাতুল ইসমিয়া। আমরা আগে একদিন বলেছিলাম যে আরবিক গ্রামারে জুমলাতুল ইসমিয়ার তাকিদ বেশি। এখানে দেখেন তাআলামুনের ভিতর অ হচ্ছে এখানে কি ফাইল, তাই না, সাবজেক্ট। এখানে আনতুম দুইটা সাবজেক্ট আসছে না এখানে? জি স্যার। দুইটা সাবজেক্ট দাও মানে কি? এটাকে গুরুত্ব দিচ্ছি। যদি ভার্বকে গুরুত্ব দিতে হয়, ক্রিয়াকে, তাহলে কি করতে হবে? মাজদান মোতলাক বানিয়ে ফেলি আমরা, তো মাফুলুন মোতলাক করে ফেলি, কারণ ক্রিয়াকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। অবজেক্টকে যদি ইম্পর্টেন্স দিতে হয় তাহলে অবজেক্ট আগে নিয়ে আসে, ওই যে আগে আগে নিয়ে আসলো ওই ইয়া ইয়া ফাত্তাকুন ফারহাবুন, দেখছেন কি সুন্দর। অতএব এই আনতুম টেনে সাবজেক্টটাকে
ইমফেসিস করা, গুরুত্ব দেওয়া হয়েছে তোমরা জানো এগুলা, তোমরাই এটা জানো। দেখেন, তোমরা তোমরাই এটা জানো, এইভাবে হয় না? আমি লিটারাল যদি মিনিংটা করি, তোমরা জানো, তোমরা মানে তোমরা তোমরা জানো। তোমরাই জানো, দ্যাট মিন তোমরা কনফার্ম তোমরা জানো, এরপরে তোমরা এই জিনিসটা করতে। এটা স্যার জুমলা ইসমিয়া হইলো, কিন্তু শুধু তাআলামুন হইলে তো জুমলা ফেলিয়ে হইতো। জুমলায় ফেলই হতো। মানে না আপনি স্যার, যেটা এটা তো বলছেন স্যার, জুমলা জুমলা ইসমিয়া হওয়ার ইসমিয়া হইলে কি এমফেসিসটা বেশি থাকে? এই বললাম কি যে আপনার যদি মুক্তাদাকে বা সাবজেক্টে যদি পাশে দিতে হয় তাহলে আগে আনতে হয় মুক্তাদা, দ্যাট মিনস জুমলাতুল ইসমিয়া বানাতে হবে। জি স্যার। ঠিক আছে, এখান থেকে সাবজেক্ট কি ইম্পর্টেন্ট দেওয়া স্যার হচ্ছে। স্যার জুমলায় ফেলিয়া হইলে তো আমরা আনতুমকে আনতে পারতাম না, না, পারতাম কারণ না। দুইটা ফাইল একসাথে থাকতে পারবে না। সেটাই তো বললাম যে তখন তার সাবজেক্ট জুমলা ইম্পর্টেন্ট ইসমিয়ার দেওয়া কারণে যাচ্ছে না। আমরা আনতুমকে আনতে পারছি। রাইট, রাইট, কারেক্ট। কারণ কি মানে এমফেসিস সাবজেক্টে, দেওয়ার সুযোগটা তৈরি হয়েছে। রাইট, রাইট। আর ওইখানে দেখেন, এইখানে এখন আসেন, ওয়াইয়া ইয়া ফাত্তাকুনি, এখানে কাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বলেন? অবজেক্টকে। আমাকে ভয় করো, মানে আমাকে, কাকে ভয় করো? আমাকে। ইয়া মোতাকাল্লিমটা হচ্ছে এখানে অবজেক্ট, মাফুলুন বিহি, এখানে একটা মাফুলুন বিহি, এখানে একটা মাফুলুন বিহি। তাহলে কি কি করা হয়েছে এখানে? তাহলে দেখেন, মাফুলুন বিহিটাকে এমফেসিস দেওয়া হয়েছে বেশি, দুইবারে না। আবার যদি কোনো সেন্টেন্সের ভিতরে যদি ভার্বকে এমফেসিস দিতে হয়, তখন কি করতে হয়? মাজদার নিয়ে আসতে হয়, মাফুলুন মুতলাক করা হয়। মুতলাক করে। যেমন দরাবতু দরবান, আমি মেরেছি মারার মতো। তাহলে কি মারা অ্যাকশনটাকে, ক্রিয়াটাকে এমফাসিস দেওয়া হচ্ছে, দ্যাট মিন মাজদার এনে মাফুলুন মুতলাক এনে। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। কিশোরের এক নাম্বার কি হচ্ছে, যদি সাবজেক্ট বা ডুয়ার একে যদি ইম্পর্টেন্স দিতে হয় তাহলে জুমলাতুল ইসমিয়া বানাতে হবে। যদি আমরা ফেলকে, অ্যাকশনকে গুরুত্ব দিতে হয় তাহলে কি করতে হবে? মাফুলুন মুতলাক। নাম্বার 3, যদি আমরা অবজেক্টকে গুরুত্ব দিতে চাই, মাফুলকে গুরুত্ব দিতে, তাহলে কি করতে হবে? হুম, অবজেক্টটা আগে আনতে একটা মুকাদ্দাম করতে হবে, আগে নিয়ে আসতে হবে। এখন আপনি কোরআনে আয়াত পড়বেন আর এগুলো দেখলে আপনি বুঝবেন যে কি আল্লাহ এখানে কি বুঝাতে চাচ্ছেন এখানে। আর এই কথাগুলোকে কোনোদিন তর্জমার মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না। ওকে, তাহলে আমরা পেলাম একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। স্যার স্যার এখানে আমি একটা একটা প্রশ্ন করতে চাই, এখানে কি আমরা এই সাথে এটা ইনক্লুড করতে পারবো যে অতাক্তুমুল হাক্কা বিল বাতিল? না, মিনিংটা তো তাই না, তা তো হবে না তো। অতাক তুমুল হাক্কা, সত্য গোপন করো না, মিথ্যার সাথে, তা তো হয় না। এটা হয়ে গেল মিথ্যাতে মিশাইও না, আর সত্যটা গোপন করো না, দুটো আলাদা জিনিস না। দুটো আলাদা। এখানে অতাক তুমুল হাক্কা বিল বাতিল, তাহলে তো মিনিংটা ওই রকম হচ্ছে না যে মিনিংটা আল্লাহ বুঝাতে চাচ্ছে। সেটা তো এখানে বুঝাই ফেললেন যে তোমরা গোপন করো না, অথবা পোশাক পরিয়ে দিও না, সত্যের উপর মিথ্যার পোশাক পরিয়ে দিও না। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। স্যার লাবাসা বললেন, স্যার লাবাসা মানে মিশ্রিত করা, আর মিশ্রিত লাবিসা করা, মানে লাবাসা ইয়াল বিসু, মিশানো। আর লাবিসা ইয়াল বাসু, এটা হচ্ছে পোশাক পরিধান। পরিধান করা। 43 আয়াত আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'র রাকিঈন। এই আয়াতটা আমরা সবাই জানি। দেখেন কত জানার জিনিস আমাদের ভিতরে, গ্রামার খুঁজলে আমরা কি পাই। দেখেন, আকিমুস সালাহ, এটা কি ধরনের? দেখেন অও কি এখানে, আবার অর্ক আছে। আতফিন স্যার, না এটাকে আমরা অও আতফিন। ইস্তিনাফিয়া, নতুন করে শুরু হয়েছে এটা, তাই না? এগুলোর সাথে নতুন করে আয়াতটা শুরু হচ্ছে। আকিমু, এটা বলেছিলাম কামা ইয়াকুমু, দাঁড়ানো। কিয়ামুন, এখান থেকে মাদ্দার কিয়ামুন, কিয়ামুল লাইল পড়ি না আমরা রমজানে, কিয়ামুল লাইল। আর আকামা ইউকিমু, প্রতিষ্ঠিত করা, কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা কায়েম, এটা আমর কিন্তু, বুঝলেন? আমর, এটা তো আমরা দেখি, এটা আমরা দেখি নাই। আকিমুস সালাহ কাওয়ামা আচ্ছা, তাহলে যে আকওয়াম। কাওয়ামা থেকে আকওয়ামা, এটা আক- বলেছিলাম
ইকামাত। ইকামাত আসতে কোত্থেকে? এখান থেকে, দাঁড়িয়ে। 4 নম্বর ফরম। কওয়ামা, জি শাহজাহান ভাই। 4 নম্বর ফরম। হ্যাঁ, 4 নম্বর ফর্ম। কওয়ামা আকওয়ামা। ইয়াকুমু, এটা আমরা জানি। ইয়াকুমু, এখান থেকে মাজদা, এরা বাব নাসারা, এখান থেকে হচ্ছে কিয়ামুন। কিয়ামুন, দাঁড়ানো, মানে এখান থেকে কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো। আর এটা হচ্ছে আকওয়ামা। আকওয়ামা ইউকিমু। ইউকিমু, এখান থেকে মাজদার হচ্ছে ইকামাতুন। ইকামাতুন, এই ইকামাত কয় না, ইকামাত দাঁড়িয়ে গেছে, কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে, ইকামাত। এখন আসতেছে আমাদের আকামা। এখান থেকে আকামা তো আমরা বুঝিনি কিভাবে হচ্ছে, এটা কারো বুঝতে অসুবিধা দেয় কিভাবে হলো আকামা? সে আগের নিয়ম, অথবা ইয়া যদি ওয়াটা হারাকাত আলিফ যুক্ত হয়। হ্যাঁ, সে তো তাই। এখানে কি ওয়াটা হচ্ছে আলিফ তাহলে? এখানে ওই নিয়ম খাটে না। এখানে কি হয়েছে বলেন, আগে ছিল, এখানে কি হবে? এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে, দুর্বল শক্ত চেঞ্জ, ইন্টারচেঞ্জ হচ্ছে। ইন্টারচেঞ্জ কি হয় তাহলে আমি একটু বুঝেই নেই তাহলে এখানে। তাহলে হচ্ছে আকামা, এই হচ্ছে না, আকাউমা। আকাউমা। আকাউমা, আর এটা হচ্ছে এই, এই হচ্ছে নিয়ম অনুযায়ী। কিন্তু হাতা চাই কাকে? আলিফকে, অতএব চলে আসবে আলিফ, আকামা। আর এটা হবে জের সাই ইয়া, ইউকিমু। এই হয়ে গেল আকামা ইউকিমি, কায়েম করা, প্রতিষ্ঠিত করা। এন্ড ইকিউমুর থেকে তুকিমু। তুকিমু মানে কি? তুমি প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তুকিমু, তুকি মানে তুকিমুনা, কি ঠিক আছে না? তুকিমুনা, জমু, তুকিমুনা, এখান থেকে আমরা যাই তুকিমুনা। তুকিমুনা, তুকিমুনা, এই তুকিমুনা আমর করে ফেলি আমরা, গেল। তাহলে কফ কি মু, কারণ ওই হামজা চলে আসবে। এই আকিমু, আকিমু, কি পাইলাম আমরা? আকিমু। কিমু তো পড়া যায়, হামজা কেন আসবে? হ্যাঁ, কিমু তো পড়া হ্যাঁ যায়। রাইট, পড়া যাচ্ছে, বেকার যেহেতু এটা ফর্ম 4। ফর্ম 4 এই যে হামজাটা কিন্তু আমরা ইকিমু করার সময় এটা হয়েছে আসলে কি ছিল জানেন? ইউ আ তুয়াকিম। কিমু, এখানে একটা হামজা ছিল কিন্তু এটা দেখেন, এটা আসলে কিন্তু এইভাবে ছিল জিনিসটা। ইউ আ কিমু অরিজিনালি ছিল ইউ আ কিমু, কিন্তু পড়ার সুবিধার্থে ইউ কিমু করছে, এটাকে সাইলেন্ট করে রেখেছে, আপাতত ক্লোজ করে রাখছে, দরকার নাই। পরবর্তীকালে যে আমর করতে তখন ওটাকে নিয়ে আসতে হবে, যেহেতু ওটা তোমার ইন্টেগ্রাল পার্ট। তুয়াকিম ছিল, তুয়াকিম। হ্যাঁ, তু আকিম, হ্যাঁ রাইট, অরিজিনালি ছিল এটা তু আকিম, এইভাবে ছিল, এই তু আকিম। তাহলে তু চলে গেল, হামজা থেকে যাচ্ছে। রেজওয়ান ভাই বুঝতে পারছেন? ও, জি স্যার। হ্যাঁ, এটাকে আনতে হবে, কারণ এটাকে সররা বা ইউসাররিফু সররেফ, ওটা পড়া যাচ্ছে, মানে দরকার নেই, বিকজ ওর কোনো আর অংশ নাই। কিন্তু এখানে তো এটা তো ফালান যাচ্ছে না, because এটা তো এখানে ছিল। ফর দ্য টাইম বিং আমরা ওটাকে সরে রাখছিলাম, এখন আমরা ওটাকে নিয়ে আসতে হবে, যেহেতু ওটা তো ওটাকে সরাতে পারছি না, আনতে হবে তো। অর্থাৎ অরিজিনাল পজিশন, এই জন্য হচ্ছে আকিমু। যদিও পড়া যেত কিমু, কিন্তু এটাকে তো বাদ দেওয়া যাচ্ছে না, বিকজ ইট ইজ হামজা। আকিমু ফেল আমরিন, তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো। কায়েম করা আর নামাজ পড়া, নামাজ কায়েম করা, নামাজ পড়া, এ নিয়ে তো আমরা আলাপ করেছিলাম অলরেডি, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর কিন্তু নামাজ পড়তে কয় না, নামাজ কায়েম করতে কইছে। কি সব জায়গায় এইটাই আছে না? এস্টাবলিশ করা স্যার, এরকম। রাইট, মানে একা একা পড়তে বলে নাই, এস্টাবলিশ করতে বলছে। নামাজের কি উদ্দেশ্য সেটা কায়েম করতে হবে, সমাজে তার প্রথমেই আছে নামাজকে স্যার, প্রয়োগ করতে হবে। যে প্রথমে সূরা বাকারার একটা প্রথমে আছে আল্লাযিনা ইউমিনুনা
বিল গায়ব, এই ওয়া ইউকিমুনাস সালাহ। রাইট, ঠিক আছে। সব জায়গায় এই এই আকামা দিয়েই আছে, আকামা ইউকুমি দিয়ে আছে। সালাতের প্রতি দেখেন, এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ কেন এই আকামাত থেকে সালাতকে বোঝানো হচ্ছে। সালাতের যেটা ব্যাপকতা, সালাতের যে আসলে একটা আহ, উদ্দেশ্য, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে নামাজ নিশ্চয়ই নামাজ, আল্লাহ দেখেন নামাজ নিশ্চয়ই নামাজ ফাহেসা আর কি থেকে, মুনকার, নিষিদ্ধ নিষিদ্ধ। কাজ থেকে ফিরিয়ে রাখে, নামাজ ফিরিয়ে রাখে, তাই না? কিন্তু আমাদের সমাজ ফিরাচ্ছে না তো। আল্লাহ তো নামাজ প্রতিষ্ঠা করো। আর নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে ডায়ালগ হচ্ছে নামাজের মাধ্যমে। মানে আল্লাহর সাথে কি কথা হচ্ছে সেইটা যদি না বুঝি, তাহলে আমি কি কমিটমেন্ট পুরো করবো? আপনার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে, শাহজাহান ভাইয়ের সাথে আমার, কিন্তু আপনার ভাষা আমি বুঝি না, তাহলে হাউ ক্যান আই মেক এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি? তাহলে নামাজ কি বলছি আমি, আল্লাহ আমাকে কি বলছেন, আমি আল্লাহকে রিপ্লাই দিচ্ছি, আমি বুঝছি না, তাহলে তার প্রয়োগটা কিভাবে হবে বলেন? এক নামাজ পড়ে যে আর এক নামাজ এসে আবার বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিন্তু আমি ওদিকে 2 নম্বরই কাজ করা যা শেষ, সব কিন্তু শেষ করে এসে আবার আল্লাহকে বলতেছি, আল্লাহর সাথে আবার আবার খেলাপ করে ফেলতেছি। এই জন্য নামাজের যে অর্থটা, নামাজের ভিতর যে আমরা কি বলছি, এই জিনিসটা কি প্রয়োগ করতে হবে আমার ব্যক্তিগত লাইফে, পারিবারিক লাইফে, সমাজ জীবনে, ব্যবসায়িক জীবনে, এভরিহোয়ার। তাহলেই আকিমুসসালাহ হবে। আর এখানে আরেকটা পয়েন্ট আপনি ওর সাথে যোগ করি আর কি, সেটা হলো যে রাষ্ট্রীয়ভাবে যখন খলিফাদের কোনো ফরমান দেওয়া হতো, না খলিফার প্রতিনিধিত্বের সাথে দেখা যায় খেলাফতের সময়, ইসলামী খেলাফত, তখন বলছে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এইটা ফরমান, রাষ্ট্রীয় ফরমান দেওয়া হতো। জি, কারেক্ট। খলিফারা ওই প্রশাসনের বিভিন্ন পদ একে এই প্রতিনিধিদের এই ফরমান দিতেন যে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। কিন্তু বলে না তোমার নামাজ পড়ো, তোমার যাও তোমার নামাজ টামাজ করো, তা বলে না কিন্তু। আমরা ব্যক্তিগতভাবে এগুলি সব সময় সম্ভব না, মানে এই ফলটা পাচ্ছি না, এই জন্য আমরা। এক্স্যাক্টলি রাইট। তাহলে আকিমু ফেল আমরিন ফাইল অ মানে আনতুম সালাতা মাফুলুন বিহি, হুম। একটা জুমলাতুল ফেলি, একটা আদেশ দিল এখানে আল্লাহ, এবং আতুজ জাকা এবং জাকাত প্রদান করো, সেকেন্ড আদেশ, এবং কি করো আর কাউ মার রাকেন, যারা রুকুকারী তাদের সাথে রুকু দাও, রুকু আদায় করো। এটা তাহলে জামাত, জামাত, এটা জামাত, জামাতের জামাত, উপর জোর দেওয়া হয়। জামাতে জামাত, নামাজ পড়ো। এবং কোন কোন ইমাম বলেছেন ইয়ে ছাড়া, জামাত ছাড়া নামাজে হয় না, এই জন্য। অত্যন্ত ইম্পর্টেন্স জামাতে নামাজ পড়া, তাই না? নামাজ কত তার সাইন্টিফিক রিজন রয়েছে এখানে, তাই না? তাহলে আতুজ জাকা, আতা ইয়াতি, ঠিক আছে, ইয়াতির থেকে তাতি, তাতির থেকে তাতিয়ানে, তাতুনা, ওখান থেকে আমর হচ্ছে আতু, তোমরা প্রদান করো জাকাতা, জাকাত মাফুলুন বি, আর একটা জুমলাতুল ফেইলি আদেশ, অরকাও এবং রকা ইয়ারকাও, রুকু করো। তা ইয়ারকাউ, তার কাউ থেকে তার কাউ না, তোমরা সবাই রুকু, ওখান থেকে আমর হয়ে গেছে এর কাউ, ইর কাউ, তাহলে এটাতে হামদাতুল অস্লে প্রোনাউন্স হবে না, সেই জন্য পড়ছে আর কাউ, এবং তোমরা রুকু করো। কিভাবে? মার রকিন, রুকুকারীদের সাথে, যারা জামাতে পড়তে তাদের সাথে তুমি যে জামাতে নামাজ পড়ো। তাহলে মাটা কি? মা সাথে না, মাটা কি হরফুজার? মুদাফ, মুদাফ তো অবশ্যই, কিন্তু তার আগে এটার পরিচয় কি? এটা হচ্ছে জর্ফ। জর জর জর্ফ, জর্ফ কি মাকান না জামান? এটা হলো মাকান। মাকান, মাকান। মাকান। মাকান, মাকান কারো সাথে বুঝাচ্ছে, এটা প্লেস বুঝাচ্ছে। জারফু মাকান অহু মুদাফ রাকিন মুদাফুন ইলাইহি মাজরুর হয় সব সময়। তাহলে রুকু যিনি দেয় সে হচ্ছে রকিউন, রকিউন। এটা একটু বলে দেয়, এটা একটু রকা ইয়ারকাউ। যারা রুকু দেয় তারা হচ্ছে রকিউন।
যেটা বললাম এটা আমরা সহজ জিনিস। রকা, রকা ইয়ার কাউ, এখান থেকে রুকু, তাই না? রুকু, রুকু মাজদা রুকু। এখানে যে রুকু দেয় তাকে কি বলা হয়? রাকিউন। রাকিউন, রাকিউন। তাহলে একজন রুকুকারী, তাহলে অনেক রুকুকারী। রাকিউনা। রাকিউনা, এটা কি মারফু, মানসুব না মাজরুর? মারফু। মারফু বি মারফু বিসুবতি নুন। বিসুবুতি নুন। রাকিউনা, এখান থেকে মানসুব কি হবে? রাকিইনা, রাকিইনা। মাজরুর কি হবে? রাকিইনা, এগুলো আমরা জানি তো, আমাদের নতুন কিছু না। রাকিইনা হয়ে গেল। মানে মা রাকিন, মা হারফু জার, সরি জারফ অহুয়া মুদাফ। তাহলে মুদাফুন ইলাইহি, রাকিইনা কি মানসুব না মাজরুর ফর্মে আছে? মাজরুর। মাজরুর, মাজরুর। যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর মা। হয়, অতএব রাকিইনা এখানে মাজরুর। তাহলে সাজাদা ইয়াসজুদু, সুজুদুন, যে সেজদা দেয় তাকে কি বলা হয়? সাজিদিন, সাজিদুন, সাজিদুন। সাজিদুন, একজন, সাজিদিন। একজন সেজদাকারী, আমরা একজন সেজদাকারী। আর সাজিদুনা, অনেকে সেজদাকারী। সাজ্জাদুন, ওই যে সেদিন সূরা ইউসুফ, ইউসুফে না কোথায় পড়লাম না আমরা সেদিন? সাজ্জাদ, হ্যাঁ, সাজ্জাদ। হুম, রাইট। তাহলে আমাদের 43 আয়াতে তিনটা আদেশ করছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। তিনটাই জুমলাতুল ফেইলি। দেখছেন এখানে? দেখেন তাহলে ফেলের উপর অ্যাকশনটা বাড়ছে এখানে, দেখছেন? তাই না? অ্যাকশনটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কায়েম করো, দাও, রুকু করো, অল জুমলাতুল ফেইলি। তাহলে হয়ে তিনটে জুমলাতুল ফেইলি হয়ে আবার এটাকে মাতুফুন করা যায়, একটা সাথে কানেক্টেড হয়ে জুমলাতুল ফেইলি। তিনটা আদেশ করছেন আল্লাহ। তাহলে আজকে আমরা 41, 42, 43 তিনটা আয়াতে মোটামুটি তাহকিম ও তারকিব করার চেষ্টা করলাম। কারো কোনো জিজ্ঞাসা অথবা প্রশ্ন? ওকে, আমরা একটু, আমাদের 9টার টাইম কি ঠিক আছে না একটু শিফট করা দরকার? জামাত শেষ করতে হলে তো 9:15 লাগে, আর যদি কোনোভাবে পড়ে যাস তো তাহলে 9:10 আগে আসা যায় না। কি বলেন সবাই? এখন কি আপনারা জামাতে পড়ে আসতে পারতেছেন না? জামাত তো ওই সব শুধু 15টা। খরচটা পড়ে যাচ্ছে, শুধু খরচটা পড়ে যাচ্ছে। কোথাও 9:15টায় হয়, কোথাও 8:30টায় হয়, তাই না? রাইট, 15টা আর ওদিক একটা রাইট। 9:15টায় হয়ে 9টায় করা খুব হয়ে যায়, রাশ হয়ে যায়। তা আমরা তাহলে আপাতত 9:15টায় করি, যে কয়দিন এইভাবে জামাতের টাইমটা হবে। তারপর আবার যখন জামাতটা এসা আগে আসবে তখন আমরা আবার 9টায় নিয়ে আসবো, তাই না? জি ঠিক স্যার। আছে। উস্তাদ 9:15। 9:15 তাহলে কমফোর্টেবল হয়। আমিও দেখছি এসে আসলে কমপ্লিট করা যায় না। আরই হয়ে যায়। রাইট। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস 9:15তে আপনারা সবাই টাইম মতো অ্যাটেন্ড করবেন, যাতে আমরা টাইম স্যার, মতো। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে 500 ওয়ার্ড যেটা বলতেছেন, এটা লেখক নামটা যদি কি বলতেন, যিনি বইটা লিখছেন? এই গ্রামারের গ্রামারে, জি। বইটা তো, আপনি আগে বলছিলেন 500, আমি নামটা, রাইটার যিনি ওনার নামটা মনে নেই। রাইটার হচ্ছে ব্যারন্স, ব্যারন্স, ব্যারন্স। আমি বইটার সফট বেরোন। কপি গ্রুপে দিয়ে দেবো অনেক। ব্যারন্স, জি জি, একটু যদি দিয়ে দেন, জি আমি স্যার। গ্রুপে দিয়ে দেবো ব্যারন্স 501। ঠিক জি আছে, জি। এই গ্রামার বইটা আপনার থাকলে ভালো হবে। এটা সফট কপি নিয়ে প্রিন্ট আউট করুন। ব্যারন্স বেশি গ্রামারের উপরে যোগ দেওয়া হলে, আর নাইজার খানের বইটাই সাফিসিয়েন্ট। অনেক কাজে লাগবে, এবার যত থাকবে রেফারেন্স ততই ভালো, তাই না? যত স্টাডি করতে পারবেন। রাইট। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত আমরা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু।